চ্যালেঞ্জে চলে আসো। ভয় দেখানো হচ্ছে, আর সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে। এসআইআর করতে দেবো না বলেছিল, খেয়াল আছে? প্রায় 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি। আপনারা জেনে রাখুন এই সিস্টেমটা কেন চেঞ্জ করতে বলছি। বলছে এসআইআর করতে দেব না, এসআইআর করার জন্য প্রায় 300 কোটি টাকা কে দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন। বলেছে এসআইআর করতে দেব না, আগে নিজে ফর্মটা নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন তো? কে বুঝতে পারছেন? ওর পাল্লাই পড়া যাবে না। তবে একটা কথা আপনাদের মাথা থেকে সরে গেলে হবে না, দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান দেখার দরকার নাই। সাংবিধানিক ওয়েতে দেশকে নিয়ে যেতে হবে। আমরা আওয়াজ তুলছি, যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে। শিখ শিডিউল আদিবাসীদের জন্য সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। আমাদের আওয়াজ যেমন তুলছি, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে আওয়াজ তুলতে হবে। একইভাবে 2014 সালে আদিবাসী সমাজের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য একটা কিছু সুপারিশ এসেছিল ভার্জিনিয়াস জাকসা কমিটি। তাই ভার্জিনিয়াস জাকসা কমিটির যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়নের আওয়াজ আমাদের কি তুলতে হবে না। শুধু মুসলমানটা তুলবে, অন্যটা চুপ করে যাবেন, এরকম ব্যাপার আছে নাকি? এরকম ব্যাপার নেই তো। সকলের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। শেষের দিকে এসেছি, বাজে কটায় গো? শেষের দিকে এসেছি। ওয়াকফ, আপনাদের এখানে তৃণমূলের নেতারা, সবাই নয়, কিছু কিছু নেতা আইএসএফ সম্পর্কে, আমার বড় ভাইজান সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছে। আমি তাদেরকে আপনারা বলবেন যে তুই অত বকছিস, ওই যে তৃণমূলের নেতাকে বলবেন ওর দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে, ওর দাদিমা